আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা লাল লাল গরুর মাংসের ঝোল। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। আর মাংসগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, দিচ্ছি 4টা সাদা এলাচ, মুখটা একটু ফেটে দিয়েছি, আর দিচ্ছি 4-5টা লবঙ্গ, 7-8টা দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর এখন দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, দিচ্ছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচ দিলে আমার কাছে বেশি ভালো লাগে এই গরুর মাংস রান্নায়। এখন 1/2 কাপের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি লবণটা দিইনি, লবণটা একটু পরে আমি দিব। হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি, আর স্বাদ অনুযায়ী এখন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাংসগুলো আমি মেখে নেব। তো হাতে মাখা এই গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপি ভালো লাগবে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, তারপর হাতটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর হাই হিটে আমি রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মাংস থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে, আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা কষানো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করছি 15 মিনিট মিডিয়াম আছে। তো ফিরে এলাম 15 মিনিট পর, তারপরে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাংসগুলো কিন্তু এই পর্যায়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা তুলে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মাংস কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন এখানে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনাতে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করব 10 মিনিট। তো এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল হাতে মাখা গরুর মাংসর লাল ঝোল। আশা করছি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।